কখনো কি মনে হয়েছে আমরা যা দেখি বাস্তবতা হয়তো তার চেয়েও অনেক বড়? কারণ মানুষের চোখ যেখানে থেমে যায়, অনেক সময় একটি ক্যামেরা ঠিক সেখান থেকেই দেখা শুরু করে। আর সেই কারণেই বছরের পর বছর ধরে কিছু রহস্যময় ফুটেজ লাখো মানুষকে একই প্রশ্নের সামনে দাঁড় করিয়ে রেখেছে। আজকের ভিডিওতে আমরা দেখব এমনই কিছু আলোচিত ভিডিও যেগুলো এখনও কৌতূহল আর বিতর্কের বিষয়। তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, কারণ প্রতিটি ফুটেজের সঙ্গে রহস্য আরও গভীর হতে থাকবে। আমাদের তালিকার প্রথম ঘটনাটি রেকর্ড হয়েছিল সুইডেনের একটি বাড়ির সিসিটিভি ক্যামেরায়। ¿Qué pasa, Rocco? Tranquilo. Vamos ya, silencio. গভীর রাত, বাড়ির সবচেয়ে বয়স্ক বৃদ্ধা তার হুইল চেয়ারে নিশ্চুপ বসেছিলেন। সবকিছুই ছিল স্বাভাবিক, যতক্ষণ না পরিবারের পোষা কুকুরটি হঠাৎ করেই সামনের দরজা থেকে তাকিয়ে অস্বাভাবিকভাবে ঘেউ ঘেউ শুরু করে। শুধু একবার নয়, বারবার, যেন দরজার ওপাশে এমন কেউ দাঁড়িয়েছিল যাতে মানুষ দেখতে পাচ্ছিল না। কুকুরটির আচরণ দেখে বৃদ্ধার মেয়ে দ্রুত সেখানে এসে লাইট জ্বালায়, কিন্তু আশ্চর্যের বিষয়, দরজার সামনে কাউকেই দেখা যায়নি। ঘটনাটি তখন তেমন গুরুত্ব না দিলেও পরদিন যখন তারা সিসিটিভি ফুটেজটি চালায়, তখন স্ক্রিনে ধরা পড়ে এমন একটি দৃশ্য যা দেখে পুরো পরিবার স্তব্ধ হয়ে যায়। পরবর্তী ঘটনাটি ঘটেছিল থাইল্যান্ডে। B1 নামে এক জনপ্রিয় কন্টেন্ট ক্রিয়েটার এক রাতে সিদ্ধান্ত নেন একটি বহু বছর ধরে পরিত্যক্ত গির্জা থেকে লাইভ স্ট্রিম করবেন। তার দর্শকদের কাছে এটি ছিল শুধুই একটি অ্যাডভেঞ্চার, কিন্তু কয়েক মিনিটের মধ্যেই সেই লাইভ স্ট্রিম পরিণত হয় এমন এক ঘটনায় যা আজও ইন্টারনেটে আলোচনার বিষয়। চলুন দেখে নেওয়া যাক সেই গায়ে কাটা দেওয়া ফুটেজটি। Was ist das? Was ist das? Wer ist das? Wer steht da? Warte. Ich zoome raus. Ich zoome nicht rein. Mein Bein tut weh. Mein Bein hat einen Stromschlag bekommen. War das gerade noch ein Mädchen? Hey, da stand wirklich jemand. Leute, es ist ein kleines Mädchen. Als ich reinzoomte, war es ein kleines Mädchen mit einem Bobschnitt. Ich kann Weinen hören. Leute, ich höre Weinen. Bitte tippt alle 3000 von euch auf den Bildschirm und meldet mir das. Da ist ein weinendes Geräusch. সালে পেনসিলভানিয়ায় রেকর্ড হওয়া এই ঘটনাটি আরও বেশি অস্বস্তিকর। এলিসা নামের এক নারী টানা কয়েক রাত ধরে একই অনুভূতির মধ্যে দিয়ে যাচ্ছিলেন। ঘুমের মাঝখানে তার মনে হতো কেউ যেন খুব কাছ থেকে তাকে দেখছে, কখনো মনে হতো ঘরের ভেতর আরেকজন উপস্থিত আছে। অবশেষে বিষয়টির সত্যতা জানার জন্য তিনি নিজের শোবার ঘরে একটি ক্যামেরা বসান, আর সেদিন রাতেই ক্যামেরাটি এমন কিছু ধারণ করে যা ব্যাখ্যা করার আগে আপনাকেই দুবার দেখতে হতে পারে। এর পরের ঘটনাটি আবারও থাইল্যান্ডের। একজন ট্রাভেল ব্লগার নিজের ভিডিওর জন্য একটি ঘন জঙ্গলে একা রাত কাটানোর সিদ্ধান্ত নেন। চারদিকে শুধু অন্ধকার,
নিস্তব্ধতা আর মাঝে মাঝে অজানা প্রাণীর শব্দ। শুরুতে সবকিছু স্বাভাবিকই মনে হচ্ছিল, কিন্তু গভীর রাতের পর তার ক্যামেরায় এমন কিছু ধরা পড়ে যার পর সেই রাতটি আর কখনোই স্বাভাবিক ছিল না। এই ভিডিওটি ধারণ করেছিলেন রুদ্র নামের এক নেপালি ব্লগার। তিনি একটি বহু বছর ধরে পরিত্যক্ত বাড়ির কথা জানতে পারেন, যেখানে স্থানীয়দের দাবি মাঝে মধ্যেই অদ্ভুত সব ছায়ামূর্তি আর অস্বাভাবিক ঘটনার দেখা মেলে। গুজব কতটা সত্য তা যাচাই করতেই এক রাতে ক্যামেরা আর ফোন নিয়ে তিনি প্রবেশ করেন সেই বাড়ির ভেতরে। কিন্তু কয়েক মিনিট পর তার নিজের কণ্ঠস্বরেও স্পষ্ট হয়ে যায় ভয় আসলে কাকে বলে। আমাদের তালিকার ষষ্ঠ ভিডিওটি রেকর্ড করেছিলেন ওয়েন নামে এক হাই স্কুল শিক্ষার্থী। 2020 সালের লকডাউনের সময় বন্ধুদের সঙ্গে বাজি ধরে মাঝরাতে তারা ঢুকে পড়ে বহুদিন ধরে বন্ধ থাকা নিজেদের স্কুল ভবনে। তাদের উদ্দেশ্য ছিল শুধু একটি মজার ভিডিও বানানো, কিন্তু সেই ভিডিওই পরে হয়ে ওঠে তাদের জীবনের সবচেয়ে ভয়ঙ্কর স্মৃতি। Oye, ahora, huevón, mira. ¿Qué? Se prendió la luz, huevón. Lucho, no seas huevón, no. Pero sí, mierda, eso. Ya vi, huevón, no seas tarado. Oye, ayer. Oye, ahora, Lucho, no. Oye, concha tu madre. Las dos, huevón. Oye. No, qué chivolo, huevón, vamos a ver. No seas huevón, no. No seas huevón, no. Sara. Oye, ahora, vamos. Puta madre, no jodas, yo no voy a ver yo. Oh, vamos a ver, mierda. Ah, puta, no seas huevón. Oh, concha tu madre, se abrió la puerta, huevón. No. Oh, ya no. Oh, huevón, corre. ¿Qué chucha? ¿Qué fue eso? Oh. Corre, huevón, corre. পরবর্তী ঘটনাটি হংকংয়ের। একজন মাছ শিকারী নির্জন একটি পুকুরের পাড়ে একা রাত কাটিয়ে মাছ ধরছিলেন। চারদিকে মানুষের কোনো উপস্থিতি ছিল না, তবুও তার ক্যামেরা এমন কিছু রেকর্ড করে যা দেখার পর অনেকেই বিশ্বাস করেন সেদিন সেখানে তিনি একা ছিলেন না। Perdão? Quem fez isso? O que você quer? এই ফুটেজটি ধারণ করেছিলেন মিশরের একজন প্যারানর্মাল ইনভেস্টিগেটর। এক রাতে তিনি একটি ফোন কল পান। স্থানীয়দের দাবি, পাশের গ্রামের একটি বহু বছর ধরে পরিত্যক্ত কারখানায় মাঝে মধ্যেই অদ্ভুত ছাড়া আর অজানা শব্দ শোনা যায়। ঘটনার সত্যতা জানতে তিনি একাই প্রবেশ করেন সেই কারখানার ভেতরে, কিন্তু সেখানে যা তার ক্যামেরায় ধরা পড়ে তা আজও রহস্যই রয়ে গেছে। Ada yang ngegedor kencang banget.
走吧。Astagfirullahaladzim. Turun. Turun kamu. তালিকার নবম ঘটনাটি ইন্দোনেশিয়ার। একজন নির্মাণকর্মী একটি পরিত্যক্ত ভবন ভাঙার দায়িত্ব পান। কাজ শুরুর আগে ভবনটি পরিদর্শন করতে তিনি রাতে সেখানে যান। প্রথমে সবকিছু স্বাভাবিকই মনে হচ্ছিল, কিন্তু হঠাৎ করেই তিনি লক্ষ্য করেন ভবনের এক পাশ দিয়ে যেন কোনো মানুষের মতো অবয়ব ধীরে ধীরে হেঁটে যাচ্ছে। বিষয়টি ভালোভাবে দেখার জন্য তিনি সামনে এগিয়ে যান, আর ঠিক তখনই ঘটনাটি এমন মোড় নেয় যা দেখে অনেক দর্শক আজও সেটিকে ব্যাখ্যা করতে পারেননি। Bismillahirrahmanirrahim. 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 Ini tahi kelelawar ya teman-teman. Tuh apa? Allahu Akbar. Astagfirullahaladzim. 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 Bismillahirrahmanirrahim. 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 Allahumma sholli ala sayyidina Muhammad. আমাদের তালিকার শেষ ঘটনাটি রেকর্ড হয়েছিল নেপালে। একজন ট্যাক্সি চালক গভীর রাতে কয়েকজন যাত্রী নিয়ে পাহাড়ি একটি রাস্তায় যাচ্ছিলেন। রাস্তাটি ছিল সম্পূর্ণ নির্জন, চারদিকে কুয়াশা আর সামনে শুধু গাড়ির হেডলাইটের আলো। কিন্তু কয়েক সেকেন্ডের মধ্যেই তাদের সামনে এমন কিছু দেখা দেয় যা শুধু চালক নয়, গাড়িতে থাকা প্রত্যেক যাত্রীর স্মৃতিতে আজও দুঃস্বপ্ন হয়ে রয়ে গেছে। তো বন্ধুরা, আজকের রহস্যময় আয়োজন এখানেই শেষ। ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দিয়ে আমাদের অনুপ্রাণিত করবেন। আর এই 10টি ঘটনার মধ্যে কোন ফুটেজটি আপনাকে সবচেয়ে বেশি অস্বস্তিতে ফেলেছে সেটি অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না। এবং যদি এমন আরও বাস্তব, রহস্যময় ও গায়ে কাটা দেওয়া ফুটেজ দেখতে চান তাহলে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখুন, কারণ খুব শীঘ্রই আমরা ফিরে আসছি আরও কিছু অবিশ্বাস্য ভিডিও নিয়ে, যেগুলোর ব্যাখ্যা হয়তো আজও কারো জানা নেই। ধন্যবাদ সবাইকে।